দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাই এটা একটা রাজনৈতিক রূপচর্চা, এর বাইরে কিছু নয়। 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতা সেদিনই হারিয়ে গেছে যেদিন 21শে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দেওয়া একজন আমলাকে তারা বিধানসভার প্রার্থী করে নির্বাচিত করেছেন, মন্ত্রী বানিয়েছেন এবং তারপর তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। তো স্বাভাবিকভাবেই উত্তরণের সোপান হিসেবে যে শহীদদের তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছিল, তাদের আবেগের সঙ্গে, তাদের আত্মার সঙ্গে, তাদের পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল। তারা রাজনৈতিক মঞ্চ হিসেবে ওটাকে ব্যবহার করেন। এখন আর এই মুহূর্তে তৃণমূলের কাছে ওই শহীদদের কোনো প্রাসঙ্গিকতা নেই। আর আমাদের কাছে 21শে জুলাইয়ের তো আমরা তৃণমূলের কথা বলবো কেন, কালকে তো আমাদেরও মেগা কার্যক্রম উত্তরকন্যা অভিযান। আমাদের যুব মোর্চার নেতা ডাক্তার ইন্দ্রনীল খাঁ বিশেষ অতিথি হিসেবে ওখানে থাকবেন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের সাংসদরা ওখানে থাকবেন, তারাও একদিন পরে সংসদে পৌঁছচ্ছেন। তো উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যে বঞ্চনা, যে প্রতারণা এবং প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল, যেভাবে ইলিগাল স্যান্ড মাইনিং এবং নদী থেকে বোল্ডার তুলে তারা বিভিন্ন নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন, দুষ্প্রাপ্য অর্কিড, দুষ্প্রাপ্য ক্যাকটাস সাফা করে দিয়েছেন, সেখান থেকে চা বাগানের জমি দখল করে সেখানে তৈরি হচ্ছে রিসোর্ট। তো সামগ্রিকভাবে ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের জন্য যে টাকা বরাদ্দ করা হয় তাতে জল গরম হয় না। তাও সর্বাধিক খরচা হয়েছিল একবার 41% টাকা, বাদ বাকি 11 থেকে 24%-এর মধ্যে। এটা আমাদের কাছে 21শে জুলাইয়ের কালকে কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রোগ্রাম হবে। আমি এখন সমস্ত জেলার কর্মীরা যারা যাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, সেটাই আমার আজকের কাজ। কোচবিহারের উত্তম ব্রজবাসী পরিচয়, তিনি ভিন রাজ্যে অসম থেকে তাকে হ্যারাস করা হয়েছে, বাংলা কথা বলে যিনি কোনোদিন আসাম যাননি এরকম তার অভিযোগ। এই ধরনের মানুষদের আনা হয়েছে কলকাতায়। সারা ভারতবর্ষে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, বাঙালি ছোট ছোট চাকরি করা মানুষজন আছেন, তারা বাঙালি হিসেবে আতঙ্কিত। কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে অন্য রাজ্যের প্রতি, অন্য ভাষাভাষীদের প্রতি যে ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি করছে, তাহলে তারা তাদের পেশায় হয়তো ভবিষ্যতে একটা অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে, সেজন্য তারা আতঙ্কিত। 1 বছরের পুরনো ঘটনাকে, কোনো ভুলকে, কোনো টাইপোগ্রাফিক্যাল মিস্টেককে নিয়ে আর যাই করা যায়, পশ্চিমবঙ্গের মতো রাজনীতি সচেতন রাজ্যে তার গতিমুখের পরিবর্তন করে দেওয়া যায় না। দিলীপ ঘোষ আগামীকাল শহীদ সমাবেশ করছেন খড়গপুরে। বিজেপির চিহ্ন সেখানে মানে তার যে আমন্ত্রণ পত্র, তাতে বা যে পোস্টার, তাতে দেখা যাচ্ছে পদ্ম প্রতীকও রয়েছে। দিলীপ ঘোষ, আপনারা তো দিলীপ ঘোষকে একদম তৃণমূলের মঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন 21শে জুলাই। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে। ফ্লেশ অফ ব্লাড অফ দ্য অর্গানাইজেশন। দিলীপ ঘোষ 21শে জুলাই তিনি বিজেপির সভা করবেন না, থেকে তৃণমূলের সভা করবেন। তো এই ধরনের মিথ্যাচার, এই ধরনের মিথ্যা প্রচার, এটাও এক ধরনের চক্রান্ত। আপনারই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কালকে পোস্টার শেয়ার করেছেন। তিনি আগামীকাল 21শে জুলাই পদ্ম প্রতীক দিয়ে সেই পোস্টার তৃণমূলের হাতে যারা খুন হয়েছেন, বিজেপির শহীদ, তাদের স্মরণ করে খড়গপুরে শহীদ সমাবেশ করছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই অনুষ্ঠানকে কি আপনারা এন্ডোর্স করছেন? দেখুন, পদ্মফুল প্রতীক চিহ্ন এবং দিলীপ ঘোষ এটা সমার্থক, সিনোনিমাস। কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন, সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন। সুতরাং স্বাভাবিকভাবেই যখন সংশ্লিষ্ট জেলার সভাপতি উপস্থিত থাকেন, তো সেটা দলীয় কার্যক্রম। আর দিলীপ ঘোষ বিজেপির কার্যক্রম করবেন নাকি অন্য কেউ করবেন নাকি? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।